المؤمنين বলেন না 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 কোনো কথাই হইব না, তোমার পক্ষ থেকে যদি কোনো জিম্মি না থাকে তোমাকে সুযোগ দেওয়া হবে না। যুবক দুই চোখের পানি ছেড়ে বলতেছে আমার কোনো আফসোস নাই, তাহলে আপনি আমাকে আপনার কার্যক্রম শুরু করেন। ফাঁসির কাস্টে সাজানো হয়েছে, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ফাঁসির কাস্টে যখন জল্লাদ ফাঁসিতে ঝুলাবে, এই মুহূর্তে এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের ভিতর থেকে, মদিনাবাসীর ভিতর থেকে একজন দাঁড়ায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, একটু দাঁড়ান, আমি ওই ভাইয়ের পক্ষ থেকে জিম্মি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি ওই ভাইয়ের দায়িত্ব নিলাম, ওই ভাইকে ছেড়ে দেন, সে তার দিনা পরিশোধ করে ফিরে আসবে। যদি না আসে, ওমর ডাকতে বলে, তুমি কি পাগল হয়ে গেছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি চিনো এই ভাইকে? তোমার কোনো আত্মীয় লাগেনি, বন্ধু বান্ধব লাগেনি? কয় না, আমার কিছুই লাগে না, কেউ লাগে না। তাহলে তুমি তার পক্ষ থেকে কেন জিম্মাদারি হইতেছো? বলে, শুনেন, আমার হয়তো সেই ভাই রক্তের কোনো বন্ধনে আবদ্ধ না, আমার কোনো প্রিয়জন না, আমি তাকে চিনিও না, কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আপনিও জানেন, ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর ইবনে খাত্তাব, আপনিও আল্লাহ রাসূলের হাদিসটা ভালো করে জানেন, আল মুসলিমু আখুল মুসলিম, আরে এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই, ঠিক কি না? এক মুসলমান যদি আরেক মুসলমানের বিপদে সহযোগী না হয়, তাহলে কিসের ভাই? আজকে মদিনায় যদি ওই ব্যক্তির, ওই যুবকের কোনো আত্মীয় থাকতো, কোনো রক্তের বন্ধনের কেউ থাকতো, তাহলে সে জিম্মাদারি হইতো। কিন্তু এই যুবকের ভিতরে কতটা আমানতদারি চিন্তা করেন। সে বাসায় যাইতেছে মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য না, প্রিয়জনকে দেখার জন্য না, সে একমাত্র যাইতেছে তার দেনা শোধ করার জন্য। এতটুকু সূচনা যার ভিতরে আছে, যে যুবকের ভিতরে আছে, এই যুবক যাই কিছু হোক মিথ্যাবাদী হতে পারে না, ঠিক কিনা? এই যে ব্যক্তি দাঁড়ায়া ওমরকে থামায়া দিল ফাঁসির কাষ্ট থেকে, যুবককে মুক্তির ব্যবস্থা করে দাও, জিম্মাদারি আমি নিলাম, এই ব্যক্তির নাম